হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল সানি, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা। তার কাছে একজন ব্যক্তি এসে বলল, ও আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার কথা শোনে না, অবাধ্য ছেলে, আমাকে কোনো ভরণ পোষণ দেয় না, আমার কোনো খোঁজ খবর রাখে না। আপনার কাছে আমি তার বিচার নিয়ে আসলাম, তার বিচার আপনি করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর শুনে রাগান্বিত হয়ে গেলেন। দ্রুত লোক পাঠিয়ে তাকে ধরে নিয়ে আসা হলো। বলা হলো, ও ছেলে, তুমি নাকি তোমার পিতার কোনো খোঁজ খবর রাখো না, ভরণ পোষণ দাও না, পিতার অবাধ্য হও, কারণটা কি? তখন ছেলে বলল, আমিরুল মুমিনিন, আপনি বলেন, ছেলের উপর পিতার অধিকার যেভাবে আছে, পিতার উপর ছেলের অধিকার আছে না নাই? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হ্যাঁ, পিতার উপর যেভাবে ছেলের অধিকার রয়েছে, ছেলের উপরও পিতার অধিকার রয়েছে। অধিকারগুলো হচ্ছে, যখন সে বিয়ে করবে একজন নেককার স্ত্রী তালাশ করবে, সন্ধান করে নেককার স্ত্রীকে বিয়ে করবে। 2 নম্বর হচ্ছে, যখন এই সন্তান জন্মগ্রহণ করবে তার একটা ভালো নাম রাখবে। 3 নম্বর হচ্ছে, যখন ছেলে বয়স হবে তখন তাকে সুশিক্ষায় শিক্ষিত করবে, ইসলামী শিক্ষায়, কোরআনের শিক্ষায় শিক্ষিত করবে। তখন এই ছেলেটি বলল, ও আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা, আমার পিতা আমার এই 3টার কোনোটাই করে নাই। সর্বপ্রথম আমার যে মা হবেন, সেই মা হচ্ছে একজন অগ্নি উপাসক, মূর্তি মানে অগ্নি পূজারী, তার দাসী, আর তাকে আমার বাবা বিয়ে করেছে। 2 নম্বর, আমি জন্মগ্রহণ করার পরে আমার নাম রেখেছে গোবরের পোকা, জুল, আরবিতে বলা হয় জুল। জুল শব্দের অর্থ গোবরের পোকা, আমার বাবা আমাকে সেই নামটি রেখেছে। 3 নম্বর হচ্ছে, আমি যখন বড় হই, আমার পিতা আমাকে সুশিক্ষায় শিক্ষিত করে নাই, স্কুল মাদ্রাসায় কোনো উস্তাদের কাছে আমাকে পাঠায় নাই। এখন বলেন, আমার পিতা যে আমার কাছে চাচ্ছে এই বিষয়গুলো। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনে খুবই রাগান্বিত হয়ে গেলেন। বললেন, যাও, তোমার পিতার কোনো বিচার করা হবে না, যাও। পিতাকে পাঠিয়ে দেওয়া হলো। বলো, তুমি তোমার ছেলের হক আদায় করলে না, তাহলে আমি কিভাবে তোমার এখন বিচার করতে পারি? অতঃপর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি তো খলিফা এবং তিনি হচ্ছেন মুফতি, ফকিহুল উম্মাহ, উম্মতের ফকিহ, উম্মতের মুহাদ্দিস, তিনি তো বিষয়টা বোঝেন, এবং উম্মতের মুফাসসির। তিনি তারপরে বুঝলেন, না, ছেলেকে একটু পানিশমেন্ট দেওয়া দরকার, কারণ পিতাকে তো দিলাম, পিতা অপরাধ করলো, 3টার একটাও ক্রাইটেরিয়া সে পালন করলো না, এখন ছেলেকেও কিছু পরামর্শ দিই। তিনি ছেলেকে বললেন, দেখো বাবা, বাবা ভুল করে ফেলেছে, এখন তোমাকে একটু বাবার প্রতি সংশোধন হতে হবে, বাবার প্রতি একটু নমনীয় হতে হবে। কারণ কোরআনুল কারীম আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা, রব্বায়ানি সগীরা, হে আল্লাহ, আমার পিতামাতা যেভাবে ছোট্ট বয়সে আমার প্রতি দয়া করেছেন, মেহেরবানি করেছেন, আপনিও সেরকম আমার পিতামাতার প্রতি মেহেরবানি করেন। তাহলে এই হচ্ছে 3টা শিক্ষা। প্রথমত, উত্তম নেককার স্ত্রী তালাশ করতে হবে। 2 নম্বর, সন্তানের সর্বোত্তম নাম খুঁজে বের করতে হবে। 3 নম্বর, ওই সন্তানকে সুশিক্ষায়, ইসলামের শিক্ষায়, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে।